আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে বিকালে কাজটি শুরু করব, তার আগে আমি আসরের নামাজটি পড়ে আল্লাহর কাছে দোয়া করে এরপরে ঘর থেকে বের হয়ে এসে কলের ধারে চলে এলাম। এখানে একটি বালতিতে পানি ভরে সেটি নিয়ে গরুর কাছে গেলাম। তারপরে ঘর থেকে ভুসি নিয়ে এসে গরুর চারিটি আগে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে ভুসির সঙ্গে পানি মিলিয়ে গরুর জন্য খাবার তৈরি করলাম। আলহামদুলিল্লাহ, গরু এখন খুবই শান্তভাবে খাচ্ছে। আপনাদের একটা কথা বলে রাখি, সকালের দিকে আমার একটু বেশি কাজ করতে হয়, আর বিকালের দিকে গরু ও হাঁস মুরগি খাবার দিলে ভাগ কাজ শেষ হয়ে যায়। বাকি কাজগুলো আমার আম্মুই করে ফেলে। এরপরে তো তার আগে আমি গরুকে ভালোভাবে ঘাস দিয়ে দিলাম এবং ঘাস দেওয়া শেষ করে যে আমি খেতে দিয়েছি যেগুলোতে, সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেখুন গরুগুলো খাচ্ছে। তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় কিছু কিছু জমিতে ধান রোপণ করা হচ্ছে, আবার কোথাও আমি মাঠে গিয়ে ধানের চারা তুললাম। তারপরে আমি খড়কুটার সাহায্যে চারাগুলোকে সুন্দর করে বেঁধে হাতে করে নিয়ে আমাদের বাড়িতে নির্দিষ্ট একটি স্থানে রেখে দিলাম। এর মধ্যে মাগরিবের আজান হয়ে গেল। নামাজের আগে গরুর গোয়াল এসে দেখি গোয়াল অনেক নোংরা হয়ে আছে, তাই ঝাড়ু দিলাম, ভালোভাবে পরিষ্কার করলাম এবং একটু ছাই ছিটিয়ে দিলাম যাতে গোয়ালটি পরিষ্কার ও শুকনো থাকে। সব কাজ শেষ করলাম, ইতিমধ্যে মাগরিবের আজান দিয়ে ফেললাম। তো এরপরে আমি সুন্দর করে অজু করে নিলাম, নামাজ পড়া শুরু করলাম। তো আমি নামাজ পড়ি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।